আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের প্রত্যেককে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকাল পত্রিকা নিউ ইয়র্কের কয়েকটি শিরোনাম: ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। এরপরে লেখা আছে, এই সময় ডক্টর ইউনূসই গ্রহণযোগ্য, ভারতীয় পর্যবেক্ষকদের অভিমত। দুঃশাসনের কবর হয়েছে, নব উদ্যমে এগিয়ে যাবে দেশ। মাকে জড়িয়ে ধরতে পারছি না, পুতুলের আরতি। হাসিনার পতনে নিউ ইয়র্কে আনন্দ উল্লাস, পরিবর্তিত বাংলাদেশ আশা উদ্বেগ। মন্তব্য প্রতিবেদন: ব্যাংকিং খাতে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতি সন্তানের জন্য অতিরিক্ত $330 চাইল্ড ক্রেডিট। দূতাবাস ও কনসুলেট থেকে মুজিব হাসিনার ছবি নামিয়ে দিয়েছে বিএনপি সমর্থক। মেরিল্যান্ডে লেবার উইকেন্ডে 38তম ফুবানা সম্মেলন। 9/11 আগস্ট ফিলাডেলফিয়ার মুনার কনভেনশন। মহিউদ্দিন দেওয়ান আদালতে নির্দোষ। বাংলাদেশকে নিয়ে ভারতের উদ্বেগ, নরেন্দ্র মোদী। আওলাদ হোসেন খানের ইন্তেকাল, বাংলাদেশ ব্যাংকে চলছে বিক্ষোভ। কমলা হ্যারিসের রানিং মেট জিম ওয়ালজ। ভিতরের পাতায় যা আছে: অভিবাসন বিরোধী বিক্ষোভে জ্বলছে ব্রিটেন, আতঙ্কে জনগণ। বাংলাদেশের সহিংসতায় নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে কনসার্ট। ডেঙ্গু বিস্তার নিয়ে শঙ্কিত বিজ্ঞানীরা। হামাসের প্রধান হলেন ইয়াহিয়া সিনওয়ার। সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ঐক্য পরিষদের। বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে উত্তপ্ত ছিল জ্যাকসন হাইট। তার ভিতরে পাতে কিছু লেখা রয়েছে: মধ্যপ্রাচ্যে কি নতুন করে যুদ্ধের দামামা বাজছে? মোহাম্মদ তৌহিদ হোসেন। হাসিনার পতন থেকে নেতারা যে পাঠ নিতে পারেন। ভিতরের পাতায় লাস্টের দিকে আরও আছে, সেকশন 8 এর লটারি অনুষ্ঠিত, সাবসিডি পাবে 2 লাখ পরিবার। বিএনপির বিজয় উৎসবে হাসিনার বিচার দাবি। সব বন্ধ মিডিয়া খুলে দেওয়ার আহ্বান নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের। 175 বছর ধরে সমুদ্রের তলায় ঘুমিয়ে গুপ্তধন। বাংলাদেশে আমেরিকান সোসাইটির মিট অ্যান্ড গ্রিট। মইনুল গনি প্যানেলের মনোনয়ন দাখিল। এই ছিল আজকের প্রধান শিরোনাম।